বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন জড়ালে কোথায়, বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেতায়। বালাগাল আউলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه. তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও আমায় প্রভু, একামাতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামাল হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সম্মানিত উপস্থিতি, হাজিরানে কারাম, সাবে নিজাম, আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব, যেই মহান মালিক আপনাকে আমাকে গত শুক্রবার থেকে আজকের এই শুক্রবার পর্যন্ত আমাদেরকে হায়াত দান করে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটা জায়গা বায়তুল্লাহর একটা অংশ আল মসজিদ বায়তুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার মধ্যে আসার বসার, আমাকে কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে সেই রবের শুকরিয়া আদায় করছি, প্রশংসা আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিগুলা যখন আমার কোনো নিয়ামত প্রাপ্ত হলো, নিয়ামত প্রাপ্ত হওয়ার পর যখন আমার শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিন তাদের সেই নিয়ামতগুলোকে আমি রব্বুল আলামিন দ্বিগুণ করে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যদি একটু লক্ষ্য করেন, আমাদের চিরচেনা, আমাদের অনেক সাথের ভাই, অনেক সাথের বোন, কত মানুষগুলা গত জমাবারের দিন শুক্রবারের সময় পৃথিবীর মধ্যে ছিল, হাঁটা চলাফেরা করেছি, আমাদের সাথে থেকে কথাবার্তা বলেছে। কিন্তু আজ জমাবারের দিন, জুমা সমাবেশ, হাযা ইয়াউমুল জুমা, অর্থাৎ বিশেষ সমাবেশের দিন, আজকের জমাবারের দিন তারা জমিনের মধ্যে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। এরকম আছে না? অনেক আছে।
আপনি যদি আরেকটু লক্ষ্য করেন, গত জুমাবার কত মানুষ সুস্থ অবস্থায় ছিল, পরিপূর্ণ সুস্থ অবস্থায়, আজ অসুস্থ অবস্থায় আছে, কেউ হসপিটালের বিছানার মধ্যে আছে, কেউ আবার নামাজে আসতে পারতেছে না, অসুস্থ অবস্থায় বাড়ির মধ্যে বিছানা বন্দী অবস্থায় আছে। আরেকটু যদি লক্ষ্য করেন, এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত কত মানুষগুলা জমাবার আসতো আপনাদের এই গ্রামের, এই মহল্লার, কত মুরব্বীগুলা, কত যুবকগুলা জমাবার আসতো, জুমার আজান হতো, তারা মসজিদের মধ্যে চলে আসতো। কিন্তু মানুষগুলা আজ নাই, নীরব নিস্তব্ধ অবস্থায় অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। আবার দেখেন, আজ জুমাবারের দিন অনেকের বিবাহ হচ্ছে, কেউ লাল বেনারসি শাড়ি পরে স্বামীর বাড়ি যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় দেখা যায় কেউ সাদা কাপড় পরে জীবনের শেষ বিদায় জুমার শেষে দেওয়া হবে, জানাজার নামাজের জন্য মানুষ অপেক্ষা আছে, ঠিক না? যে কোনো প্রান্তে এইরকম অবস্থায় আছে। আরেকটু যদি একটু নিজের দিকে লক্ষ্য করেন, এই যে আমরা যারা এখানে আছি, আপনার বয়সী, আমার বয়সী, কত মানুষগুলা কবরের মধ্যে শুয়ে আছে। আমাদের বয়স থেকে আরো অনেক কম বয়সী মানুষগুলা কবরের মধ্যে শুয়ে আছে। কত মানুষের জানাজা করলাম, কত মানুষের জানাজা পড়লাম। একদিন আমাদেরও জানাজা হবে, মানুষগুলো আসবে, কিন্তু দেখা যায় অনেক সমবয়সী মানুষ আজ কবরের মধ্যে শুয়ে আছে। আমরাও তো সেই অবস্থায় থাকতে পারতাম না? পারতাম। আমরা অনেক সময় অসুস্থ হই, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই, আমাদেরকে সুস্থতা দান করেন কে? আল্লাহ। আমাদের যখন বিপদ আসে, সেই বিপদটুকু দূর করে দেন আমাদের রব। আমরা মানুষ, আমরা শ্বাস প্রশ্বাস, আমাদের প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন, সেই ব্যবস্থাও একজন করে দেন, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে তো আমরা কখনো কোনো দিন দেখি নাই। কত গুনাহগুলো আমরা করি, ওই গুনাহগুলা যদি আমাদের পরিবার জানতো, পরিবার থেকে আমাদেরকে বের করে দিত। কত অপরাধ করি, সে অপরাধ যদি কোন পুরুষের তার স্ত্রীটা জানতো, স্বামীর ঘর থেকে চলে যেত। পুরুষ কত গুনাহ করেছে, কত পাপ করেছে, তার স্ত্রী যদি জানতো, স্বামীর ঘর থেকে চলে যেত। ভাই ভাইয়ের পরিচয় দিত না। তারপরে রব বলেন, বান্দা যত গুনাহ করো আমি রব্বুল আলামিন গোপন করে রাখি, আর তোমাদের জন্য তাওবার দরজাগুলা খোলা রাখি আমি। আর তিনি আবার ঘোষণা করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। এমন একজন রব পেয়েছি আমরা, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। সেই রব আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন। ওয়ামা জাআলাহু ইমামাল মুরসালিন, অসংখ্য অগণিত যত নবী রাসূলগণ পৃথিবীর মধ্যে তিনি প্রেরণ করেছেন আমাদের রব। সেই নবী রাসূলগণের নেতা হিসাবে, সাইয়্যিদ হিসাবে, ইমাম হিসাবে প্রেরণ করেছেন আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তার উপর একটা কিতাব নাযিল করলেন। আমরা প্রত্যেকে জানি, প্রত্যেকের ঘরের মধ্যে আছে না? এমন কোনো ঘর নাই যে কোরআন নাই। আর যদি কারো ঘরে না থাকে, মনে হবে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কপাল পোড়া ওই মানুষটা, আছে না? প্রত্যেকের বাড়িতে কোরআনুল কারীম আছে। ওয়ানজালা মাহুল কিতাবাল মুবিন, রব বললেন আমি আমার হাবিবের উপর সবচেয়ে শ্রেষ্ঠতম কিতাব নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর সেই কিতাবের মধ্যে রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ভুল আছে? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব দান করেছেন। আর বলেছেন, এই কিতাবকে যদি আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি অনুসরণ করে, কোরআন অনুযায়ী যদি তার জীবন পরিচালনা করে, তাহলে দুনিয়ার মধ্যে দুনিয়াটা হবে তার জন্য সফল একটা জায়গা। আর সে যখন মৃত্যুবরণ করবে, রব্বুল আলামিন ঘোষণা করলেন, পুলসিরাত পার হয়ে সে জান্নাতের মধ্যে আমি তাকে পৌঁছে দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের সাথে থাকতে হবে। আমরা প্রত্যেকে চাই জান্নাতে যেতে, কিন্তু নামাজ পড়ি না। আমরা প্রত্যেকে চাই জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে, কিন্তু ভালো কাজগুলা করি না। কেউ হয়তো নামাজ পড়ি কিন্তু অন্যদিকে দুর্বল। এইরকম হলে হবে না। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, আমি আমার বান্দা বান্দীদের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে কবর পর্যন্ত
যত বিধিনিষেধ গুলো আছে, গ্রিন সিগন্যাল, সবগুলো আমি কোরআনুল কারীমের মধ্যে আমি দিয়া দিলাম, মানুষদের কাছে প্রসার করে দিয়া দিলাম। আমি মানুষকে জ্ঞান দান করেছি, বুঝার বিবেক দান করেছি। আর রব বলেছিলেন, আমি সেদিন রূহের জগতে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন সমস্ত রূহগুলা বলেছিল ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু আমরা আমাদের রবের কাছ থেকে অনেক দূরে সরে চলে গেছি, আমরা আমাদের রবকে ভুলে গেছি। যখন আমাদের বিপদ আসে, যখন আমাদের কাছে বিপদ আসে, তখন নামাজে যাই, মসজিদ থেকে হুজুর নেই, কোরআন তেলাওয়াত করাই, খতম পড়াই, একটু বেশি বেশি নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, দোয়া চাই, এরকম না? একটু হাদিয়া দেই, সদকাগুলা দেই, আল্লাহর দিনের মধ্যে সদকাগুলা করি। কিন্তু যখন আবার বিপদ চলে যায়, আমরা আমাদের রবকে ভুলে যাই। কত কমবক্ত বান্দা আমরা, কত নিমহারাম বান্দা আমরা, যে তার রবকে ভুলে যায়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সত্যি তার মালিককে ভুলে যায়, তার মালিকের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। সেই রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জন্য আমি আকাশ সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, তোমার জন্য আমি রাত দান করলাম, দিন দান করলাম, তোমার জন্য আমি আকাশের চন্দ্রগুলা সৃষ্টি করলাম, সূর্য সৃষ্টি করলাম, তোমার জন্য বান্দা আবার আমি আকাশ থেকে জমিনের মধ্যে আমি আবার বৃষ্টি বর্ষণ করি। সেই রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যখন মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, তখন আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে একটা প্যাকেটের মধ্যে এমন ভাবে রিজার্ভ করে রাখলাম, এত সুন্দর করে আমি তোমাকে কাবারের ভিতরে রাখলাম। আবার তোমাকে যখন জমিনের মধ্যে তোমাকে আমি সৃষ্টি করলাম, উৎপাদিত করলাম, জমিনের মধ্যে দান করলাম, তোমার মা যখন তোমাকে প্রসব করলো, তোমার মায়ের বুকের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার খাদ্যগুলা তৈরি করে রেখে দিয়া দিলাম। সেই রব বলেন, বান্দা তুমি কেমন করে আমি রবের নাফরমানি তুমি কেমন করে করো? যখন তুমি কথা বলতে পারতে না, যখন তুমি মেমে করে কাঁদতে, পৃথিবীর কোনো মানুষ তোমার ভাষা বুঝতো না, আমি তোমার মাকে এমন করে ক্ষমতা দান করলাম, বান্দা তুমি যেখানে চিৎকার করে কাঁদো না কেন, তোমার মা যত দূরে থাকুক সমস্ত কাজগুলা ছেড়ে তোমাকে এসে কুলে নেবে। আমি রব তোমাকে এত মহব্বত করলাম, আমি রব্বুল আলামিনের, তুমি তো নাফরমানি করো, রবের আইনগুলা তুমি অমান্য করো। আমি রব যদি চাইতাম তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে নিশিগ্রহ করে, আমি তোমাকে উদৌ করে, আমি তোমাকে ধ্বংস করে দিয়া দিতে পারতেন না? কত সন্তান দেখবেন মায়ের পেটের ভিতরে মধ্যে নষ্ট হয়ে যায়। আবার দেখবেন কত শিশু জন্মের পর কয়েকটা দিন বাঁচার পর আবার মৃত্যুবরণ করে। আবার দেখা যায় মাঝে মধ্যে অনেক সময় মা সন্তান পেয়েছে কিন্তু মৃত অবস্থায় সে এসেছে। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন হুয়াল ওয়াহিদুল কাহ্হার। রব বলেন, আমি এমন এক রব। আমরা বললাম, আল্লাহ কেমন করি তুমি আমাদের রব? তিনি বললেন, বান্দা শুনে রাখো, কত সন্তানকে আমি দুনিয়ার মধ্যে আমি মৃত অবস্থায় দান করি, পৃথিবীর মধ্যে একটা সেকেন্ডের পর্যন্ত হায়াত পায় না। সন্তান ভূমিষ্ঠ যখন হয়, মৃত অবস্থায় সে তার মা তাকে প্রসব করে, একটা সেকেন্ডের হায়াত আমি তাকে দান করি না, কিন্তু তার শরীরের মধ্যে পৃথিবীর সমস্ত বাতাসগুলা জারগুলা তার শরীরের মধ্যে লেগে থাকে। আত্মীয় স্বজনের মধ্যে আমি এত মায়া এত মহব্বত আমি ঢেলে দেই। বান্দা তোমার জন্য কত মহব্বত কত মায়া আমার তুমি কি জানো? তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাকে এমন করে রেখে দিয়া দিলাম। আর পৃথিবীর মধ্যে আমি তোমাকে ঘোষণা করে দিয়া দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
তিনি ঘোষণা করলেন, বান্দা তুমি যদি সহজ সরল পথে যদি তুমি চলতে পারতাম, তোমার যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, আমি রব্বুল আলামিন তৈরি আছি তোমার জন্য যে আমি সেদিন বলে দিয়া দেব, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতির মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। তারপরে কেমন করে বান্দা তার রবকে অস্বীকার করে? কেমন করে একজন মুসলমান যখন আজান হয় নামাজ পড়ে না? কেমন করে একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দি আজান হয় নামাজ পড়তেছে না? আবার কেমন করে এমন বান্দা আছে যারা নামাজ পড়ে কিন্তু তার ভাই, তার অপর এক ভাইয়ের বদনাম তার অনুপস্থিতিতে করে না? সমাজের মধ্যে হয় না? কেমন করে মানুষ মুনাফিকি করে? কেমন করে তার ভাইয়ের সম্পদ গুলা শেষ করে দেয়? তার কি রবের প্রতি একটু দয়া নাই, একটু ভয় নাই তার রবের প্রতি? রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর অবশ্যই পাহারাদার নিযুক্ত আছে। রব বললেন তোমাদের উপর পাহারাদার নিযুক্ত আছে। তুমি অপর একটা ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছো, আরেকজনের বদনাম গুলো সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছ, তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো না, তোমার উপর হজ ফরজ হয়েছে, হজ করছো না, যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছ না। বান্দা তুমি কেমন করে তোমার রবের ভয়টুকু তোমার অন্তরের মধ্যে নাই? যারা মুসলমান হয়ে কেন তোমার অন্তরের মধ্যে তোমার রবের ভয় নাই? কেমন করে মানুষগুলা গুনাহ করে? রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ, তোমাদের মধ্যে তোমাদের উপর রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। আমরা বললাম, রব আমরা যা করছি আপনি কি তা জানেন? তিনি বললেন, হ্যাঁ জানি। ইয়ালামুনা মা তাফআলুন, যারা জানি তোমরা যা কিছু করছো। মনে করেন আপনার আশেপাশে কেউ তাই যা কিছু করছেন, একজন দেখছেন, তিনি কে? আমাদের রব। এই জন্য আল্লাহর বান্দা যখন আপনি গুনাহ করবেন একটু চিন্তা করবেন, নিজের মেধাকে যাচাই বাছাই করবেন। আমি একদিন আমার রবের সামনে একদিন আমার দাঁড়াতে হবে, দাঁড়াবো না? কোনো বান্দা যখন গুনাহ করে, যখন তার অন্তরের মধ্যে আসে যে আমি রবের কাছে কেমন করে মুখ দেখাবো, আমি কি একদিন রবের কাছে দাঁড়াতে হবে না? কথা বলেন। আমরা একদিন সবাই চলে যাব পৃথিবী থেকে। কত রাজা, কত বাদশাগণ পৃথিবীর মধ্যে ছিল, এই পৃথিবী থেকে তারা ছেড়ে চলে গেছে, বিদায় হয়েছে। এই পৃথিবীর মধ্যে অমর হিসাবে কেউ নাই। এই পৃথিবীতে সবাই মুসাফির হিসাবে আমরা এসেছি, একদিন এই পৃথিবী থেকে চলে যাব। এই জন্য যখন গুনাহ করেন একটু চিন্তা করবেন, আমি একদিন আমার রবের সামনে আমার দাঁড়াতে হবে, কেমন করে আমার মুখটুকু আমি দেখাবো। যখন কোনো বান্দা আল্লাহর অন্ধকার রাতে চুরি করে, একটা ভয় থাকে যদি আমি চুরির মধ্যে ধরা খাই তাহলে মানুষদের সামনে তো আমাকে চোর হিসাবে সাব্যস্ত করা হবে, সমাজের মধ্যে যখন বিচার করা হবে আমাকে জুতা পেটা করা হবে। একটা চুরির মধ্যে এত চিন্তা থাকে, তারপরে সে চুরি করে। আল্লাহর বান্দা একটু চিন্তা করবেন, আমরা যখন গুনাহ করি আমাদের মস্তিষ্কের মধ্যে চিন্তা করতে হবে, মাথা দিয়ে চিন্তা করতে হবে, একদিন আমরা আমাদের রবের সামনে আমাদেরও দাঁড়াতে হবে। আর যদি আপনি আপনার রবের সামনে যদি দাঁড়ান না, তাহলে আপনার মন যা চায় তা আপনি করতে পারেন, যা ইচ্ছা আপনি তা করেন। কিন্তু মনে রাখেন, একদিন আপনার শেষ বিদায় দেওয়া হবে পৃথিবী থেকে। আপনি কি মনে করছেন হুজুর নিয়ে খতম পড়াবেন আর মিলাদ শরীফ পড়াবেন আর কবর থেকে আপনি মাপ পেয়ে যাবেন? এটা তো এত সহজ না। আবার অনেক মুসলমান গুলো আছে দেখবেন, সে মুসলমান, আবার যারা মুসলমানদের ধ্বংস সাধন করে মুসলমানদেরকে হত্যা করছে, তারা আবার তাদেরকে ভালোবাসে। কিসের একটা ঈমান? বিশেষ কোনো প্রয়োজন নেই। যদি আমাদের দেশের দিকে যদি আপনি তাকান, আমাদের দেশে তো বলা হতো ভারত আমাদের বন্ধু প্রীতিম দেশ। আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন বর্তমান সময়ে কত মুসলমানদেরকে তারা হত্যা করতেছে, সোশ্যাল মিডিয়াতে দেখেন। ভারতের মধ্যে কত মসজিদগুলা তারা বুলডোজার দিয়ে তারা ভাঙতে আছে,
কত মাদ্রাসা ভেঙ্গে মাদ্রাসার মধ্যে তালা ঝুলিয়ে রাখছে। আমরা মুসলমান, আমাদের প্রথম কিবলা হচ্ছে আমাদের সেই ফিলিস্তিন, মসজিদে আকসা। মসজিদে আকসা যখন ইসরায়েল গুলা ফিলিস্তিনের মুসলমানদেরকে, নিরপরাধ ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে পাখির মতো উড়িয়ে দিচ্ছে, মারছে, হত্যা করতেছে, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের মানুষগুলা বিক্ষোভ করছে, আন্দোলন করতেছে। আর আমাদের বন্ধু প্রীতিম দেশ ভারত ইসরায়েলের পক্ষ নিচ্ছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিচ্ছে। তারপরে এত সম্ভক্ত মানুষ আমাদের দেশের যে তারা ভারতকে বড় বেশি ভালোবাসে, ভারতের দালালি করে। কিসের নামাজ আপনার? যারা মুসলমানদেরকে হত্যা করছে, মসজিদ ভাঙতেছে, মাদ্রাসা তালা ঝুলিয়ে রাখছে, ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলের পক্ষ নিচ্ছে। আপনি মুসলমান, নামাজ পড়ছেন, আপনি আবার তাদের দালালি করছেন, তাদের পক্ষ নিচ্ছেন। একটু চিন্তা করেন। শুধু নামাজ পড়লে তো যে মুসলমান হয়েছে, আজান হয়েছে, নামাজ পড়ে এই তো আমার শেষ, টুকটাক সাজদা দিলেন আর জান্নাতের মধ্যে চলে যাবেন। কারো বাবার তো আর জান্নাত না, জান্নাত তৈরি করেছেন কে? কথা বলেন, আল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা শুধু নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। টুকটাক সাজদা দিলাম, সব সময় আমার মাথার মধ্যে টুপি থাকলো, পাঞ্জাবি পরলাম, দাড়ি রেখে দিলাম, আর আমি মুসলমান হয়ে গেলাম। মানুষ দেখে আর আমাকে সালাম করে, আপনি মুসলমান? আপনি সবচাইতে বড় শয়তান। আপনি নামাজ পড়তেছেন, নামাজ পড়েন। ইসলাম রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তার থেকে আপনার বাঁচতে হবে। যা কিছু তিনি আদেশ করেছেন তা আপনার মেনে চলতে হবে। যারা ইসলামের শত্রু তারা হচ্ছে আমাদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি একটু হিসাব করেন, সাহাবীগণ যারা মুসলমান হয়েছেন কিন্তু বাবা মুশরিক অবস্থায় থেকেছিলেন, জিহাদের ময়দানে সন্তান তার বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবস্থান নিয়েছে, কেননা ইসলামের মধ্যে কোনো আপোষ চলবে না। বাবা যদি মুশরিক হয়, সন্তান, অনেক সাহাবীগণ তারা মুসলমান ছিলেন কিন্তু বাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গিয়ে তারা জিহাদ করেছেন। এই জন্য আপনি মুসলমান, আপনি নামাজ পড়ছেন, আপনার আবার ভারতের জন্য তো ভালোবাসা উদার হয়ে মন বড় বিশাল হয়ে গেছে। এই জন্য আল্লাহর বান্দা রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ সত্যি বড় কৃতজ্ঞ। তাদের বিপদ চলে যাওয়ার পর তারা তাদের রবকে ভুলে যায়। কেউ যখন আমাদের মৃত্যুবরণ করে, যখন জানাজা পড়ি, তখন আমরা আমাদের রবকে স্মরণ হয় না? কেউ মারা গেলেও দেখা যায় মানুষ নামাজ পড়তেছে। আমরা অনেক সময় যখন লাশের সামনে যাই, জানাজার নামাজ পড়ি, একটু চিন্তা হয় কবরের জন্য। আহারে, এই তো আমাদের ভাই কত চলাফেরা করেছে, এলাকার মধ্যে সবচেয়ে বেশি টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, দাম্ভিকতা ছিল, প্রাচুর্য ছিল, শক্তি ছিল, তাদের বংশ বেশি ছিল। কেউ একটু কথা বললে গোষ্ঠীর সমস্ত মানুষদেরকে নিয়ে ঝগড়া করতে, এরকম অনেক এলাকায় আছে না? না আছে। মৃত্যুবরণ করেছে, দেখা যায় কবরস্থানের মধ্যে শুয়ে আছে, কত গরু কত ছাগল পায়খানা করে আসে, কিন্তু এত ক্ষমতা কবরের পার থেকে একটা গরু পর্যন্ত তাড়াই বা তার কোনো শক্তি নাই। হয় না? একটু অহংকার যদি হয়, এলাকার কবরস্থানের মধ্যে যাবেন, দেখবেন আপনার চাইতে অনেক টাকাওয়ালা মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, আপনার চাইতে অনেক শান্তি মানুষ, অনেক সুখী মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। আপনি আমি এখনো তো পৃথিবীর মধ্যে জীবিত অবস্থায় আছি, এখনো আমাদের সময় আছে। যদি আমরা আমাদের রবকে ভুলে যাই, যদি পৃথিবীর সমস্ত ক্ষমতার জন্য আমরা নামাজ পড়ি, আর ইহুদি যারা ইহুদিদেরকে সমর্থন করে তাদের যদি আমরা দালালি করি, তাহলে আমাদের আর ইহুদির মধ্যে পার্থক্য তো কিছু নাই। একটু পার্থক্য, আমরা মসজিদে আছি, মাথায় টুপি দেয়, আর আমাদের জন্ম নিবন্ধনে ভোটার কার্ড দিয়ে, ভোটার লিস্ট দিয়ে 5 ফুটে আমার দাদা নাম মুসলমান, কিন্তু আমাদের সমস্ত চরিত্রগুলো ইহুদির মতো। এরকম হলে হবে না আল্লাহর বান্দা, এখনো সময় আছে। একটু চিন্তা করবেন, এই পৃথিবীর মধ্যে কত রাজাগুলা ছিল, কত বাদশাগুলা ছিল, পৃথিবীর থেকে চলে গেছে। আপনি যদি একটু দেখেন, কত নবীগণ, কত পয়গাম্বরেরা পৃথিবীর মধ্যে ছিলেন, তারাই তো ছিলেন শ্রেষ্ঠ সন্তানগুলা, পয়গাম্বরেরা মাসুম নিষ্পাপ। তাদেরকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রচার করিয়েছিলেন, তাদের উপর ওহী এসেছিল, আকাশবাহী ফেরেশতা এসেছিলেন, তাদের উপর কিতাব নাজিল করেছিলেন।
ওই নবীগণ রাসূলগণ তারাও পৃথিবীর থেকে চলে গেছে।